আসসালামু আলাইকুম। আমি এমডি সাদমান সাকিব, রুয়েট মেকানিক্যাল। আজকে ফিজিক্সের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেঘ হতে বৃষ্টি হতে কৃত কাজ। মানে মেঘ থেকে বৃষ্টিটা যখন মাটিতে পড়বে তখন কি কাজ হচ্ছে ওই পানি দ্বারা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে এটা হলো একটা মেঘ। মেঘ থেকে বৃষ্টি হয়ে যে পানিটা এই পাত্রে জমা হলো, তো মেঘ থেকে পানিটা পড়লো, তো তার ডিস্টেন্সটা কত, অর্থাৎ এর গড় সরণ কত, এটা আমরা নির্ণয় করবো। এটা হচ্ছে এম দ্বারা আমরা বোঝাচ্ছি মেঘের ভর। এই যে এটা হলো ওই গড় সরণ এইচ ড্যাশ। এরপর এটা ক্ষেত্রফল, অর্থাৎ পানিটা যে জায়গা জুড়ে আছে ওই জায়গার ক্ষেত্রফল। এটা হচ্ছে পানির পুরুত্ব, যেটা দ্বারা আমরা ডি বুঝালাম। অর্থাৎ পুরোপুরি আরেকবার যদি আমরা রিক্যাপ করি, মেঘের ভর এম, উচ্চতা এইচ ড্যাশ, গড় সরণ বলা যায় এটাকে, ক্ষেত্রফল এ, আর পুরুত্ব হচ্ছে ডি, পানির পুরুত্ব। এবার আমরা সূত্রটা লিখি, কাজ মেঘ হতে বৃষ্টি হতে কৃত কাজ এম জি এইচ ড্যাশ। এখানে যেটা এম, এই এমটা কি বোঝানো হচ্ছে, যে এমটা আছে এই এমটা বোঝানো হচ্ছে পানির ভর। আগে তোমরা বুঝতে পারছো কোন পানির ভর, এটা কিন্তু পানির ভর। কোন পানির ভর, মেঘ থেকে যে বৃষ্টির পানিটা পড়লো ওই পানির ভর হচ্ছে এম, যেহেতু অভিকর্ষ ত্বরণ, আর এইচ ড্যাশ কর্ষণ। পরবর্তীতে আমরা চাই এবার এম থেকে আমরা ভর নির্ণয়ের জন্য রো আর ভি দিলাম। এটা কোন জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের যে সূত্র রো ইকুয়াল টু এম বাই ভি, এই সূত্র থেকে এসছে এম ইকুয়াল টু রো ভি। এখানে যে রোটা আমরা ইউজ করবো অর্থাৎ ঘনত্ব, সেটা হবে পানির ঘনত্ব, আর ভিটা ওই পানির আয়তন, অর্থাৎ বৃষ্টি থেকে যে পানিটা পড়ে এই পাত্রে জমা হয়েছে ওই পানির আয়তন হচ্ছে ভি, যে অভিকর্ষ ত্বরণ এইচ ড্যাশ, এই যে গড় সরণ। এবার ভি আয়তন, আমরা তো জানি স্বাভাবিকভাবে যে আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল গুণিত পুরুত্ব, ওইটাই আমরা এখানে ইউজ করেছি। ক্ষেত্রফলটা আমরা কোথায়, ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেলাম, এই যে ক্ষেত্রফল, আর পুরুত্বটা আমরা পেয়ে গেছি। তাই এখানে রো এ ডি জি এইচ ড্যাশ, এই মানগুলো যদি দেওয়া থাকে আমরা সেটা দ্বারা মেঘ হতে বৃষ্টিকৃত কাজ নির্ণয় করতে পারবো। তো চলো একটা আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করি। কোয়েশ্চেন, কোনো একদিন ঢাকা শহরে 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা শহরের ক্ষেত্রফল 96.68 মিটার স্কোয়ার এবং বৃষ্টিপাতকৃত কাজ 7.1 ইন্টু 10⁷ জুল হলে মেঘখণ্ড ভূমি হতে কত উপরে ছিল, কত উপরে ছিল। তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে আমাদের, কত উপরে ছিল, তার মানে এখানে আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে এইচ ড্যাশ। প্রথমে এটা ক্লিয়ার হলো কি নির্ণয় করতে বলেছে। এবার কি কি দেওয়া আছে সেটা দেখি। ঢাকা শহরে 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তাহলে এই 5 যে মিলিমিটার সেটা হচ্ছে ডি, অর্থাৎ পুরুত্ব। আর ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এটা হলো এ এর মান। আর বৃষ্টিপাতে কৃত কাজ, তার মানে এখানে ডাব্লিউ দেওয়া আছে। চলো এবার কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখে দিই। মাথান যে পুরুত্ব ডি ইকুয়াল টু 5 মিলিমিটার, এটা আমরা মিটারে কনভার্ট করলাম। ক্ষেত্রফল এ ইকুয়াল টু 96.68 মিটার স্কোয়ার, কৃত কাজও দেওয়া আছে। এই যে আমাদের মেঘের উচ্চতা এই নির্ণয় করা লাগবে। তো সিম্পলি আমরা প্রথমে সূত্রটা লিখে দিই। আচ্ছা, মেঘখণ্ডের আয়তনগুলো জমা পানির আয়তন, এটা আমরা আরেকবার ক্লিয়ার করে দিলাম। ডাব্লিউ ইকুয়াল টু এ ডি রো জি এইচ। এবার এখানে আমরা মানগুলো বসাই। এই যে ডাব্লিউর মান দেওয়া আছে, এ এর মান ক্ষেত্রফল 96.68, ডি আমরা 5 মিলিমিটারকে 0.05 কনভার্ট করলাম। তারপর রো, রো এখানে কোনটা হবে, সেই যে রোটা হবে সেটা হবে পানির ঘনত্ব, আমরা সবাই জানি যে ওয়াটার, রোটা হচ্ছে পানির ঘনত্ব 1000, তাই আমরা ওটা ইউজ করেছি 9.8 জি। আর এইচ আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে আমরা সিম্পলি এইচ নির্ণয় করতে পারবো। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো।